আপনি যদি পাইথন শিখতে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অর্থাৎ পাইথন শেখার জন্য আপনার কোন কোন ভিডিও দেখা উচিত এবং পাইথন শিখে আপনি কী কী করতে পারবেন এবং পাইথন শিখে আপনি কোনো ফ্রি সার্টিফিকেট যদি আপনার সিভিতে অ্যাড করতে চান তাহলে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওকে, সো আমি প্রথমে আলোচনা করব পাইথন আপনি কীভাবে শিখবেন, অর্থাৎ কোন কোন ইউটিউব ভিডিও আপনার দেখা উচিত এবং কোন কোন প্রজেক্ট আপনি করলে আপনার জন্য এটা সিভিতে অ্যাড করতে ইজি হবে। অ্যান্ড দেন পাইথন শিখে আসলে কী করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, পাইথনের স্কোপ নিয়ে। দেন আমরা ফ্রি সার্টিফিকেট কীভাবে পাওয়া যায় পাইথনের একটা কোর্স করে, যাতে আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো ফার্স্ট যেটা, আচ্ছা, স্কোপ অফ পাইথন। সো পাইথন হচ্ছে একটা জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি পাইথন দিয়ে প্রায় সব কাজই করতে পারবেন। সো মেনলি প্রথম যে কাজটা মাথায় আসে সেটা হইতেছে কি, ওয়েব ডেভেলপমেন্ট করা, বিশেষ করে ব্যাক এন্ড। আপনি যদি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হইতে যান দেন পাইথন আপনার জন্য পারফেক্ট। ওকে, সো দেন আর সবচেয়ে বড় বিষয় আছে ডেটা অ্যানালাইসিস। মেনলি আমি এই ডেটা অ্যানালাইসিসে ফোকাস করতেছি। সো আমি যেহেতু ফিজিক্সে পড়তেছি এখন, আমার জন্য ডেটা অ্যানালাইসিস করার জন্য পাইথনটা বেশি দরকার। এবং যারা ফিউচারে ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই নিয়ে কাজ করতে চান তাদের জন্য পাইথনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখানে পাইথন ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না বলতে গেলে। অবশ্যই অন্যান্য প্রোগ্রামিং দিয়েও করা যায়, বাট এখানে পাইথনটা বেশি প্রচলিত আর কি। সো এইসব কাজের ক্ষেত্রে দেন পাইথনের আরও অনেক সাইবার সিকিউরিটি এবং অন্য ফিল্ড এটার অ্যাপ্লিকেশন আছে, বাট পাইথনের যে মেন অ্যাপ্লিকেশন সেটা হইতেছে আপনার ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোতে। অ্যান্ড দেন ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ডের ক্ষেত্রে পাইথনের যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আছে ওটা খুব বেশি কাজে লাগে, এই আর কি। সো এই হচ্ছে স্কোপ অফ পাইথন। দেন এটা আসলে কীভাবে শিখবেন? সো অনেকে আসলে বাংলা ভিডিও দেখতে প্রেফার করে, অনেকে আবার ইংরেজি প্রেফার করে। আমি পার্সোনালি ইংরেজিতে শিখেছিলাম। সো আমি প্রথমে ইংরেজি নিয়ে কথা বলি। সো ইংরেজিতে যেই ইউটিউব চ্যানেলটা আপনার দেখা উচিত সেটা হচ্ছে কোরি শেফার। সো যারা বিগিনার তাদের জন্য হয়তো এই কোরি শেফারের ভিডিওগুলো একটু কঠিন লাগতে পারে। সো ইংরেজিতে যদি কোরি শেফারের ভিডিও আপনার কাছে কঠিন মনে হয়, দেন আমি আপনাকে সাজেস্ট করব এই প্রোগ্রামিং উইথ মশ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, আমি এইখানে যা রিসোর্স আলোচনা করতেছি সবগুলো আমি আমার ইউটিউব ডিসক্রিপশন বক্সের লিস্টে সুন্দর করে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই কোরি শেফারের যে প্লেলিস্ট আছে পাইথনের জন্য, এটা হচ্ছে আপনার বেস, অর্থাৎ আপনি এটাকে বেস হিসেবে ধরে আপনি প্রোগ্রামিং উইথ মশের থেকে আপনি ভিডিওটা দেখতে পারেন। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা করলে হবে, প্রোগ্রামিং উইথ মশ অথবা কোরি শেফার। মেনলি এখানে কোনো আপনাকে প্রজেক্ট করানো হবে না, তেমন ছোট্ট কিছু সমস্যা থাকবে, ওগুলো আপনি চেষ্টা করবেন সমাধান করার। সো যারা বাংলাতে প্রেফার করেন, দেন আমার কাছে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তার মধ্যে মনে হয়েছে স্টাডি মার্টের এই 60 ডেজ পাইথনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যদি যারা বাংলাদেশ শিখতে চান। দেন 2 নম্বরে আসা হচ্ছে কি পাইথন টিউটোরিয়াল বাই জুলকারনাইন মাহমুদ। উনি হচ্ছে এখন গুগলে জব করেন। সো ওনার এই ভিডিওটা টপ নচ। সো আপনি এই দুইটা প্লেলিস্ট দেখলে মোটামুটি পাইথনের বেসিকটা আপনি কভার করতে পারবেন। সো এখানে যেটা বলে রাখা ভালো, সো এখানে প্রথম দিকে আপনি অনেক কিছুই না বুঝতে পারেন পাইথনের, যে আমি আসলে এটা কেন করতেছি, ফর লুপ, ইফ লুপ, স্ট্রিং মানে কি, অনেক হাবিজাবি জিনিস। আমি বলবো আপনি জাস্ট করতে থাকেন, করতে এই বাংলার হয় একটা প্লেলিস্ট, না হয় এখান থেকে যে কোনো একটা প্লেলিস্ট, জাস্ট যে কোনো একটা প্লেলিস্ট করতে থাকেন, যে কোনো একটা প্লেলিস্ট, অথবা ইংরেজির ক্ষেত্রে কোরি শেফারের থেকে ভিডিও, অথবা প্রোগ্রামিং উইথ মশ এখান থেকে একটা ভিডিও আপনি করতে থাকেন। দেন যে কোনো একটা ভিডিও করার পরে আপনার যদি ওইখানে যতগুলো কনসেপ্ট আলোচনা করা হয়েছে পাইথন নিয়ে, ওইগুলো যদি আপনার জাস্ট মনে থাকলে হবে যে আমি এই জিনিসটা শিখছি। ধরেন পাইথনের স্ট্রিং নিয়ে আলোচনা করছি, ইফ, এলস, ফর লুপ নিয়ে আলোচনা করছি, পাইথনের বিভিন্ন লাইব্রেরি নিয়ে আলোচনা দেখছি, এই জিনিসগুলো জাস্ট মনে থাকলে হবে। দেন আপনি এরপর হচ্ছে এটাকে অ্যাপ্লাই করার পালা। সো অ্যাপ্লাই কীভাবে করবেন? প্রথমত আসা হচ্ছে চ্যাটজিপিটি। আপনি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে চ্যাটজিপিটিকে আপনার টিচার হিসেবে রাখতে পারেন। আমি কন্টিনিউয়াসলি চ্যাটজিপিটি ইউজ করি, অনেক কোডিং করি, আবার অ্যাট দ্য সেম টাইম চ্যাটজিপিটি ক্যান বি ডেঞ্জারাস। চ্যাটজিপিটি কিন্তু আপনার এই যে প্রোগ্রামিং শেখার যে জার্নি ওটাকে পুরো শেষ করে দিতে পারে। কীভাবে? এই চ্যাটজিপিটির উপর আপনি যদি আপনার প্রোগ্রামিং সমাধানের জন্য আনসার চান, সে খুব দ্রুত আনসার দিয়ে দিবে। দেন আপনার আসলে প্রোগ্রামিং শেখাটা হবে না, আপনি তাকে ইউজ করবেন আপনার প্রশ্ন বানানোর জন্য। সাপোজ আপনি পাইথনের আজকে প্রথম দিনে পাইথনের যে ডেটা টাইপ শিখলেন, পাইথন ডেটা টাইপ, স্ট্রিং, এগুলো শিখলেন, এবং ধরেন আর ফরম্যাটেড স্ট্রিং শিখলেন, এই 3টা পাইথনের টপিক। দেন আপনি কী করলেন, এই 3টা টপিকই চ্যাটজিপিটিকে দিলেন এবং বললেন যে আমাকে তুমি এই 3টা টপিক থেকে 5টা কোয়েশ্চেন বানিয়ে দাও। আমি হচ্ছে পাইথনে বিগিনার। আপনি যখন এইভাবে আপনার প্রম্পটটা চ্যাটজিপিটিকে দিবেন, তখন চ্যাটজিপিটি আপনাকে খুব সুন্দর করে
আপনার জন্য 5টা কোয়েশ্চেন বানায় দিবে। দেন আপনি নিজে থেকে এগুলো ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি না পারেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে এটা আসলে কীভাবে সমাধান করা সম্ভব, আর আমি যেভাবে সমাধান করছি সেটা কেন এইভাবে সম্ভব না। সো এটা হইতেছে কথা। সো চ্যাট জিপিটি আপনার হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম টু লার্ন, মানে আপনি চাইলে ওটাকে টিচার হিসেবে ইউজ করতে পারেন। ওকে, দেন আর সবচেয়ে আমার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে, টেক উইথ টিম নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এগেন আমি এগুলো সব ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে 9 ঘন্টার ভিডিও আছে। এখানে শুধুমাত্র পাইথনের একদম বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেলের আপনার প্রজেক্ট করা আছে। সো আপনি যখন ধরেন আপনি কোরি শেফারের ভিডিও দেখতেছেন, এর মধ্যে প্রথম 2-4টা টপিক পড়ার পরে আপনার যদি কয়েকটা টপিক নিয়ে একটু আত্মস্থ হয় চ্যাট জিপিটি থেকে আনসার করার পরে, দেন আপনি এই টেক উইথ টিমের প্রথম দিকে যেগুলো ভিডিও আছে বেসিক লেভেলের ভিডিও প্রজেক্ট, মানে পাইথনকে কোথায় কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো আপনি দেখবেন এখান থেকে। এখানে ভিডিও টাইম স্ট্যাম্প দেওয়া আছে সুন্দর করে, আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেন আমি 5টা ভিডিও বানিয়েছি পাইথনের উপরে, ওইটার 5 ঘন্টার ভিডিও। কোয়ালিটি তেমন একটা ভালো না, 2 বছর আগে বানিয়েছিলাম, বাট চাইলে আপনি বাংলাতে এই আমার ভিডিওটা আমার 5টা ভিডিও আছে দেখতে পারেন। এবং এই 5টা ভিডিওর মধ্যে আমি কয়েকটা প্রবলেম সলভিং দিছি, সো ওইগুলো আপনি চাইলে ট্রাই করতে পারেন। ওকে, দেন অনেকে আসলে পেইড কোর্স করে শিখতে চান, সো হুইচ ইজ রিয়েলি গুড, কারণ অনেকে অনলাইনের মধ্যে যতটা বেশি আপনি শিখতে পারবেন তার চেয়ে ডিস্ট্রাকশন বেশি। সো যারা পেইড কোর্স করে শিখতে চান, বাংলাতে অনেক ভালো ভালো পেইড কোর্স আছে, বাট আমি স্পেসিফিকলি কোনো নাম বলতেছি না, বাট যেগুলো পেইড কোর্স আছে মোটামুটি সবগুলোই ভালো, আপনি সেখান থেকে শিখে নিতে পারেন। এবং কেউ চাইলে আমার থেকে 1-to-1 পাইথন শিখতে পারেন অফলাইনে বা অনলাইনে। সো আমি পাইথন শিখাই, সো এটা চাইলে আপনি করতে পারেন। বাট আপনার যে কোনো পেইড কোর্স করেন, বাট পেইড কোর্সকে আমি বেশি প্রেফার করি ওভার অনলাইন কোর্স। যে কোনো একটা পেইড কোর্স করেন আপনি, ওইটা খুব ভালো হবে। সো আমিও 1-to-1 পেইড কোর্স করে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড দেন ফ্রি সার্টিফিকেটের কথা যেটা বলি, সো আমি আসলে একটা হার্ভার্ড থেকে পাইথনের উপর কোর্স করেছিলাম। এই কোর্সের নাম হচ্ছে এটা CS50's Intro to Programming with Python, হার্ভার্ড ইউনিভার্সিটি। আপনি এই ওয়েবসাইটে যাবেন, তারপর এখানে সাইন ইন করবেন। দেন আপনার এখানে 8টা ভিডিও আছে, 8টা কি 10টা ভিডিও আছে। দেন প্রত্যেকটা ভিডিও শেষে আপনাকে একটা প্রজেক্ট সাবমিট করা লাগবে। দেন ওই সবগুলো প্রজেক্ট সাবমিট করার পরে আপনার একদম শেষে একটা ফাইনাল প্রজেক্ট বা ক্যাপস্টোন প্রজেক্ট আছে, ওইটা যখন আপনি সাবমিট করবেন দেন আপনাকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এটা হচ্ছে আমি যেটা সার্টিফিকেট পাইছি সেটা। সো এইটা চাইলে আপনি খুব সহজে আপনার সিভিতে অ্যাড করতে পারেন, এবং এটা আপনার সিভিতে একটা ভালোই ওয়েট ক্যারি করবে আর কি। সো এতটুকুই। এবং লাস্ট একটা কথা হচ্ছে কি, সো দেয়ার ইজ নো শর্টকাট। আপনি পাইথন শেখার ক্ষেত্রে কোনো শর্টকাট নাই। আপনাকে ধৈর্য ধরে ডেইলি যদি আপনি শিখতে চান, ডেইলি 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন। এইভাবে যদি আপনি 3 থেকে 4 মাস, বা আপনার যদি ডেইলি 1-2 ঘন্টা সময় দেন, দেন 6 মাস আপনাকে টানা আস্তে আস্তে শিখতে হবে। এটা এমন না যে আপনি একদিনে 10 ঘন্টা শিখবেন, এরপর 3 দিন আপনার কোনো খবর নাই, এরকম হবে না। আপনাকে কন্টিনিউয়াস যে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে শিখতে হবে। সো এভাবে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন। সো প্রোগ্রামিং ইজ নট হার্ড, অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রামিং ইজ নট ইজি। সো নাথিং ইজ হার্ড অ্যান্ড নাথিং ইজ ইজি। আপনাকে আসলে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে জিনিসটা শিখতে হবে। সো দ্যাটস ইট ফর দ্য ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।